আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। এখন আমি সপ্তম সপ্তাহের হিসাব বিজ্ঞানের 5 নম্বর অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব। এখন আমি প্রশ্নটা বুঝিয়ে দিব, আমার সাথে প্রশ্নটা মিলিয়ে নিবে, কারণ প্রশ্নের লেখাগুলো খুবই ছোট, বুঝতে তোমাদের একটু কষ্ট হতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ জায়গায় বলছে বিষয় হিসাব বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর 5, তার মানে হিসাব বিজ্ঞানের 5 নম্বর অ্যাসাইনমেন্ট, চতুর্থ অধ্যায় রেওয়ামিল। অ্যাসাইনমেন্টে কি বলা আছে দেখো, রেওয়ামিল প্রস্তুতকরণ ও অশুদ্ধি সংশোধন সহায়ক তথ্য, মানে একটা উদ্দীপক। প্রিমিয়াম জেনারেল স্টোরের হিসাবের বই থেকে 31শে ডিসেম্বর 2020 তারিখে নিম্নে উল্লিখিত খতিয়ানের জের সংগ্রহ করা হলো। মূলধন 30,000 টাকা, বিক্রয় খতিয়ানের জের 20,000 টাকা। বিক্রয় খতিয়ানের জের বলতে বোঝাচ্ছে দেনাদারকে। নগদ তহবিল 1/1/2020, এটার মানে হচ্ছে এটা প্রারম্ভিক নগদ তহবিল 10,000 টাকা। ভাড়া খরচ 17,000 টাকা। ব্যাংক জমা 31/12/20, এটা হচ্ছে সমাপনী ব্যাংক জমা 8,000 টাকা। নগদ তহবিল 31/12/20, এটা হচ্ছে সমাপনী নগদ তহবিল 12,000 টাকা। তারপর আছে কমিশন আয় 20,000 টাকা। ক্রয় খতিয়ানের জের 16,000 টাকা। ক্রয় খতিয়ানের জের বলতে বোঝায় পাওনাদারকে। যন্ত্রপাতি 24,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 8,000 টাকা। সাধারণ সঞ্চিতি 22,000 টাকা। ক্রয় 37,000, বিক্রয় 57,000, নমুনা পণ্য বিতরণ 12,000 টাকা। সমাপনী মজুত পণ্য 4,000 টাকা। ব্যাংক জমা অতিরিক্ত 1/1/20, এটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা 6,000 টাকা। উত্তোলন 7,000 টাকা। এই ছিল খতিয়ানের জের। 31 ডিসেম্বর 2020 তারিখে রেওয়ামিল প্রস্তুতের পর নিম্নের ভুলগুলো উদ্ঘাটিত হলো, মানে রেওয়ামিলটা প্রস্তুত করার পর কিছু ভুল ধরা পড়লো। সেই ভুলগুলো হচ্ছে, বিক্রয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে। ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা হারিয়ে যায় কিন্তু হিসাবভুক্ত হয়নি। পণ্য ক্রয় 7,000 টাকা, ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। 9,000 টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় হিসাবে হিসাবভুক্ত হয়েছে। ভাড়া 2,000 টাকা প্রদান করে ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, ভুলবশত উত্তোলন হিসাবে 5,000 টাকা ডেবিট করা হয়েছে। এই ছিল আমাদের সহায়ক তথ্য। নির্দেশনাগুলো দেখো, বিভিন্ন প্রকার ভুল সম্পর্কিত ধারণা অর্জন, রেওয়ামিল প্রস্তুতকরণ, অনিশ্চিত হিসাব সম্পর্কিত বাস্তব ধারণা। রেওয়ামিল মিলে যাওয়া সত্ত্বেও যে সকল ভুল ধরা পড়ে না সে সম্পর্কিত বাস্তব ধারণা। সংশোধিত দাখিলা প্রস্তুতকরণ ও সংশোধিত রেওয়ামিল প্রস্তুতকরণ। নির্দেশক, করণিক ভুলের প্রকারভেদ 4টি ভুল বর্ণনা করতে হবে। সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ানের জেরের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করতে হবে। সহায়ক তথ্যের ভিত্তিতে 1, 2, 3 ও 4 নং ভুলের সংশোধনী দাখিলা, মানে জাবেদা দাখিলা। সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে হবে। সহায়ক তথ্যের ভিত্তিতে সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এই ছিল আমাদের প্রশ্নের ধারণা। এবার আমরা চলে যাব মূল কাজে। তো তোমরা কভার পেজের পরে এইরকম একটা পেজ দিতে পারো। আলোচ্য বিষয়গুলো লিখবা, বিষয়ের নাম লিখবা, বিষয় কোড, শিরোনামটা লিখবা। লেখার পর এবার আসো আমরা চলে যাই মূল আলোচনায়। দেখো, মূল আলোচনার প্রথমে ক নম্বর প্রশ্নে বলছে করণিক ভুল, এবং 4টি করণিক ভুল আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে তোমরা করণিক ভুল কাকে বলে এটা একটু তোমরা লিখে দিবা। করণিক ভুল হচ্ছে যে সমস্ত ভুল হিসাবের ডেবিট ও ক্রেডিট উভয় পার্শ্বকে সমানভাবে প্রভাবিত করবে, এদের প্রভাব রেওয়ামিলে পড়ে না, ফলে রেওয়ামিল মিলে যায় কিন্তু এ রেওয়ামিল শুদ্ধ হতে পারে না।
তাকে করণিক ভুল বলে। মানে যে ভুল হিসাবের ডেবিট ও ক্রেডিট উভয় পার্শ্বকে সমানভাবে প্রভাবিত করবে, এদের প্রভাব রেওয়া মিলে পড়বে না। মানে এই ভুলগুলোর ফলেও আমাদের রেওয়া মিলটা মিলে যাবে, কিন্তু রেওয়া মিলটা কী হবে না, শুদ্ধ হবে না। এই ভুলকে করণিক ভুল বলে। আর করণিক ভুল 4 প্রকার, যেমন বাদ পড়ার ভুল, লিখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। নিম্নে 4টি ভুল সম্পর্কে আলোচনা করা হলো। বাদ পড়ার ভুল: লেনদেন সংগঠিত হওয়ার পর তা ভুলে প্রাথমিক হিসাবের বই মানে জাবেদায় লেখা না হলে খতিয়ানের কোনো হিসাবেই লিপিবদ্ধ হবে না। আমরা যদি জাবেদায় না লিখি তাহলে কিন্তু খতিয়ানে কি করতে পারবো না, লিপিবদ্ধ করতে পারবো না। আর খতিয়ানে লিপিবদ্ধ না হলে এটা রেওয়া মিলেও যাবে না। এই ভুলকে বাদ পড়ার ভুল বলে। তো আমি আরও বিস্তারিত লিখছি, তোমরা সেটা লিখে নিবা। এবার আসো আছে লিখার ভুল। এবার আসো প্রাথমিক হিসাবের বইতে কোনো লেনদেনের পরিমাণ কম বেশি লেখা হলে তা খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবের উভয় দিকে উক্ত অঙ্কে বেশি বা কম লেখা হবে। মানে আমি যদি জাবেদায় কম বেশি লিখি তাহলে ওইটা কিন্তু খতিয়ানও কম বেশি লেখা হবে, আর ওই উদ্বৃত্তটাই কিন্তু রেওয়া মিলে যাবে, যার ফলে রেওয়া মিল মিলবে কিন্তু আমাদের রেওয়া মিলটা অশুদ্ধ হবে। এটাকে বলা হয় লিখার ভুল। আমি এই জায়গায় একটা উদাহরণও দিয়ে দিছি, তোমরা চাইলে সেটাও লিখতে পারো। তারপরে বেদাখিলার ভুল: প্রাথমিক হিসাবের বই হতে খতিয়ানে স্থানান্তরের সময় একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবের সঠিক দিকে টাকার অঙ্কে লেখা হলে যে ভুল হয় তাকে বেদাখিলার ভুল বলে। তো এ জাতীয় ভুল কিন্তু রেওয়া মিলে ধরা পড়ে না, রেওয়া মিল মিলে যায়, তারপরেও আমাদের রেওয়া মিলটা অশুদ্ধ থেকে যাবে। পরিপূরক ভুল: হিসাব রক্ষকের অজ্ঞতাস্বরে একটি ভুল অন্য একটি ভুল দাখিলার দ্বারা উভয় দিকে সমান হয়ে গেলে তাকে পরিপূরক ভুল বলে। মানে সমান অঙ্কের ডেবিট এবং ক্রেডিট দিকে যে ভুলটা করে সেটাকে পরিপূরক ভুল বলে। আর এই পরিপূরক ভুলের ফলে আমাদের রেওয়া মিল মিলে যাবে কিন্তু রেওয়া মিলটা অশুদ্ধই থেকে যাবে। এমন ধরনের ভুলকে পরিপূরক ভুল বলে। আরও বিস্তারিত লেখা আছে, তোমরা সেটা লিখে নিবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরিপূরক ভুল শেষ, এই জায়গায় একটু আছে। এবার আমরা চলে যাব খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নটা বলছে এই যে সহায়ক তথ্য, এই সহায়ক তথ্যের ভিত্তিতে যে খতিয়ানের উদ্বৃত্ত আছে এই উদ্বৃত্তগুলো থেকে একটা রেওয়া মিল প্রস্তুত করতে হবে। তো আমরা লিখে নিব খ নাম্বার প্রশ্ন, প্রিমিয়াম জেনারেল স্টোর 2020 সালের 31শে ডিসেম্বর রেওয়া মিল। রেওয়া মিলের গড় কিন্তু 5টি: ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো কি আসবে প্রথমে? মূলধন ক্রেডিট দিকে বসে রেওয়া মিলের। বিক্রয় খতিয়ানের জার্মানি দেনাদার, এটা সম্পদ ডেবিট দিকে বসবে। ভাড়া খরচ, এটা আমাদের জন্য ব্যয় ডেবিট দিকে বসবে। এই জায়গায় দেখো একটা জিনিস কিন্তু আসবে না, সেটা হচ্ছে এই যে হাতে নগদ, এই যে নগদ তহবিল 1/1/20, তার মানে প্রারম্ভিক নগদ তহবিল রেওয়া মিলে আসে না, এটা হচ্ছে টাকা, রেওয়া মিলে আসবে না। ব্যাংক জমা, এটা সমাপনী, এটা আসবে, এটা সম্পদ ডেবিট দিকে বসবে। নগদ তহবিল, এটা সমাপনী নগদ তহবিল, তোমরা এই জায়গায় দিয়ে দিবে সমাপনীটা, মানে 31/12/20 এটা লিখে দিবে। তো সমাপনী নগদ তহবিল এটা রেওয়া মিলে আসে আর এটা আমাদের জন্য সম্পদ, এটা ডেবিট দিকে বসবে। তারপরে আসবে কমিশন আয়, ক্রেডিট দিকে লিখে দিব। ক্রয় খতিয়ানের জার্মানি পাওনাদার, এটা ক্রেডিট, এটা আমাদের জন্য দায়, ক্রেডিট দিকে লিখে দিব। যন্ত্রপাতি সম্পদ, এটা ডেবিট, আমরা লিখে দিব। প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমাদের জন্য ব্যয়, এটা ডেবিট দিকে বসবে। সাধারণ সঞ্চিতি, তোমরা মনে রাখবা সকল সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে, এর জন্য আমি ক্রেডিট দিকে লিখে দিব 22,000 টাকা। ক্রয় করলে ব্যয় হয়, এটা ডেবিট দিকে বসবে 37,000 টাকা। বিক্রয় করলে আয় হয়, এটা ক্রেডিট দিকে বসবে 57,000 টাকা। নমুনা পণ্য বিতরণ, এটা আমাদের জন্য এক ধরনের বিজ্ঞাপন আমাদের জন্য খরচ, এটা ডেবিট দিকে বসবে 12,000 টাকা। উত্তোলন 7,000 টাকা। বসানোর পর আমাদের ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল কী হবে? সমান হবে, তাহলে আমরা বুঝবো আমাদের রেওয়া মিলটা সঠিক। তবে এই জায়গায় যে ব্যাংক জমা অতিরিক্ত আসে নাই, না আসার কারণ হচ্ছে এটা প্রারম্ভিক ব্যাংক জমা, এটাও একটা টাকা, এটা রেওয়া মিলে আসবে না। তো এইভাবে তোমরা রেওয়া মিলটা কী করে নিবে? প্রস্তুত করে নিবে। তো আশা করি তোমরা রেওয়া মিলটা বুঝতে পারছো। এবার আমাদেরকে বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে 1 নং, 2 নং ও 3 নং, 4 নং ভুলের
আমাদেরকে সংশোধনী জাবেদা করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, সংশোধনী জাবেদাটা কিভাবে হবে, মানে যেই ভুলগুলো আমরা করছিলাম এই ভুলগুলোকে এখন সংশোধন করব। তো প্রথম ভুলটা হচ্ছে বিক্রয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, জাবেদার গড়টা তোমরা লিখে নিবা। তারপরে 2020 31শে ডিসেম্বর 1 নং ভুল। 1 নং ভুলটা ছিল বিক্রয় হিসাবে 4,500 টাকা আমরা কম লিখছি। তো এই জন্য আমরা লিখব অনিশ্চিত হিসাব ডেবিট 4,500 টাকা। যেহেতু বিক্রয় হিসাবে আমরা কম লিখছি এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট 4,500 টাকা। কারণটা লিখবা বিক্রয় হিসাবে কম টাকা সংশোধন করা হলো, পুনরায় আমরা এখন সংশোধন করলাম। 2 নম্বর জাবেদাটা ছিল, দেখো ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা হারিয়ে যায় যা হিসাবভুক্ত হয়নি, এটা আমরা হিসাবে করিনি। তো এখন নতুন করে আমরা হিসাব করব। ক্যাশ বাক্স থেকে হারিয়ে যাওয়া, চুরি হওয়া, আগুনে বিনষ্ট এগুলোকে বিবিধ ক্ষতি নামে লিখতে হয়। এই জন্য আমরা লিখব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। ক্যাশ বাক্স থেকে হারিয়ে যাওয়া টাকা হিসাবভুক্ত করা হলো। এবার আসো 3 নম্বর। 3 নম্বরটা কি বলছে, ক্রয় 7,000 টাকা, ক্রয় হিসাবের ডেবিট দিকে লিখছি আমরা 5,000 টাকা। এটার মানে কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় হিসাবে লেখার দরকার ছিল 7,000, কিন্তু আমরা যখন হিসাব করছি তখন লিখছি আমরা 2,000। তাহলে বলো তো আমরা কম লিখে রাখছি কয় হাজার, 5,000 টাকা। এখন এই 5,000 টাকার আমাদের জাবেদা দিতে হবে। তো দেখো আমরা দিছি ক্রয় হিসাব ডেবিট 5,000, অনিশ্চিত হিসাব ক্রেডিট 5,000 টাকা। কারণ আমি যত টাকা কম লিখছি ওই টাকাটার জাবেদা আমি কি করব, এখন দিব। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার কি ছিল, 9,000 টাকার যন্ত্রপাতি ক্রয় আমি ক্রয় নামে লিপিবদ্ধ করছি। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা যন্ত্রপাতি ক্রয় করি তখন আমরা কিন্তু যন্ত্রপাতি নামে লিখি। আমি যন্ত্রপাতি না লিখে আমি লিখছি কী নামে জানো, ক্রয় নামে। তাহলে আমি যে ভুলটা করছি এই ভুলের জাবেদাটা এখন আমাকে সংশোধন করতে হবে। তো দেখো আমি লিখছি যন্ত্রপাতি হিসাব ডেবিট, তো তখন আমি ক্রয় নামে ডেবিট করে রাখছিলাম, এখন ক্রয়কে আমরা কি করব, ক্রেডিট করে দিব। টাকা হচ্ছে 9,000 টাকা। এইভাবে তোমরা এই 4টা হিসাবের সংশোধনী জাবেদা করে নিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 4টার পরে আমাদেরকে গহ নাম্বারে বলছে প্রিমিয়াম জেনারেল স্টোরের একটা অনিশ্চিত হিসাব, মানে একটা খতিয়ান প্রস্তুত করতে। তো খতিয়ান প্রস্তুত করার সময় এই জায়গায় যতগুলো ভুল সংশোধনী ছিল সবগুলোর জাবেদা তোমাকে করে নিতে হবে। তো আমরা তো 4টা করছি, আর 2টা আমি মনে মনে দেখো ওয়ার্কিং হিসাবে করে নিব। দেখো এই 2টাকে আমি ওয়ার্কিং হিসাবে করে নিব, কারণ আমি যখন খতিয়ানটা করব তখন এই 2টারও কাজে লাগবে। তো 5 নাম্বারটা ছিল ভাড়া খরচ 2,000 টাকা প্রদান, কিন্তু ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, 2,000 টাকা ভাড়া খরচ এটা আমার ডেবিট দিকে লেখার দরকার ছিল, ডেবিট দিকে না লিখে আমি লিখছি ক্রেডিট দিকে। তো এখন দেখো আমি ক্রেডিট দিকে লিখছিলাম, তো এখন এই 2,000 টাকা ডেবিট করতে হবে। তো আবার 2,000 টাকা, কারণ আমি তো একবার ক্রেডিট করে রাখছি, এটাকে সমান করব, পুনরায় আবার 2,000 টাকা আমি ডেবিট করব। তাহলে এই জায়গায় ভাড়া খরচের জায়গায় 4,000 টাকা আসবে। লিখবো ভাড়া খরচ হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 4,000 টাকা। এবার আসো 6 নম্বর। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, ভুলে 5,000 টাকা ডেবিট করা হয়েছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে মালিক উত্তোলন করছে পণ্য 500, আমি ভুলে লিখছি 5,000। তো বেশি লিখছি কত প্রিয় শিক্ষার্থীরা, 4,500। এখন এই 4,500 টাকার একটা জাবেদা দিতে হবে। অনিশ্চিত হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট দিকে আসবে, কারণ আমি কিন্তু তখন উত্তোলনকে বেশি লিখে রাখছিলাম। এখন যেহেতু সংশোধন করব এই জন্য এটাকে কমিয়ে দিব, ক্রেডিট দিকে লিখবো। আশা করি তোমরা বাকি যে 2টা ওয়ার্কিং সেটাও বুঝতে পারছো। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনিশ্চিত হিসাবটা করব। তো অনিশ্চিত হিসাব করার সময় এই অনিশ্চিত হিসাবের বিপরীত যে নামগুলো আছে সেগুলো এই বিবরণের ঘরে আসবে। তো তোমাদেরকে আমি বুঝিয়ে দিই কিভাবে আসলো, একটু লক্ষ্য করো তোমরা। দেখো এই প্রথম জাবেদাটাতে কিন্তু অনিশ্চিত হিসাব আছে, তার বিপরীত কি, বিক্রয় কোথায় আছে, ক্রেডিট দিকে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিক্রয় কথাটা লেখার পর তার টাকাটা বসে দিবা ডেবিট দিকে। জাবেদার ক্রেডিট দিকে ডেবিট দিকে থাকলে এটা খতিয়ানের ক্রেডিট দিকে বসে, আর জাবেদার ক্রেডিট দিকে থাকলে খতিয়ানের ডেবিট দিকে বসে। এই বিক্রয় কথাটা জাবেদার ক্রেডিট দিকে আছে, টাকাটা আমি বসিয়ে দিছি ডেবিট দিকে। তারপরে দেখো 2 নম্বরটাতে অনিশ্চিত নাই, এটা বাদ। 3 নম্বরে অনিশ্চিত আছে, অনিশ্চিতের বিপরীত ক্রয়, ডেবিট দিকে আমি লিখবো ক্রয়, লেখার পর টাকাটা লিখে দেব ক্রেডিট দিকে। এবার আসো
4 নম্বরটাতে কিন্তু কোনো অনিশ্চিত হিসাব নাই। এবার আমি যেটা করব, ওই যে আমি দুইটা ওয়ার্কিং করছি, ওই ওয়ার্কিংয়ে আমার অনিশ্চিত হিসাব ছিল কিন্তু দেখো, এই যে দেখো, এই যে অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাবের বিপরীত কি? ভাড়া, ডেবিট দিকে। তাহলে আমরা লিখবো কই? ক্রেডিট দিকে। এই জন্য লিখবো ভাড়া, তারপরে আমি লিখে দিব টাকাটা ক্রেডিট দিকে। তারপরে উত্তোলনের বিপরীত অনিশ্চিত হিসাব আছে, এই যে দেখো অনিশ্চিত হিসাব এটাতে আছে, তার বিপরীত কি? উত্তোলন আছে ক্রেডিট দিকে। তাহলে আমরা টাকাটা লিখে দিব ডেবিট দিকে। এবার এই দুই পক্ষের টাকার মধ্যে কোন পক্ষের টাকা বেশি? দুই পক্ষের সমান। এই জন্য আমি কি করলাম, যেহেতু এটা ডেবিট দিকে আছে, ডেবিট দিকে লিখলাম। এই টাকাটার সাথে যেহেতু ডেবিট দিকে আরো টাকা আছে, এই টাকার সাথে এই টাকাটা যোগ করে যেটা হয় সেটা আমি এই জায়গায় লিখে দিলাম। লিখার পর ডেবিট দিকের টাকা থেকে আমি ক্রেডিট দিকের টাকাগুলো একটা একটা করে বিয়োগ করবো। 9,000 থেকে এটা বিয়োগ করছি, এই যে 4,000 আসছে। আবার এই 4,000 থেকে এটা বিয়োগ করার পর আমাদের রেজাল্ট আসবে শূন্য, নীল। এই জন্য আমি এই জায়গায় একটা দাগ দিয়ে দেবো। তার মানে অনিশ্চিত হিসাবের কোনো কি নেই, উদ্বৃত্ত নেই। এইভাবে তোমরা অনিশ্চিত হিসাবটা কি করে নিবা? প্রস্তুত করে নিবা। এবার আসো, আমরা ভুল সংশোধন করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ভুল সংশোধনী রেওয়ামিল প্রস্তুত করতে হবে। কিভাবে? আমরা যে ভুলগুলো করছিলাম ওই ভুলগুলো এখন আমরা কিছু কি করব? যোগ বিয়োগ করব। কিভাবে? একটু মনোযোগ দাও। সেম ভাবে একটা তোমরা রেওয়ামিলের গড় করে নিবা। করার পর লিখবা মূলধন। মূলধনে আমাদের কোনো ভুল হয় নাই, এর জন্য মূলধনের জায়গায় 30,000 ক্রেডিট বসে যাবে। বিক্রয় খতিয়ানের জের, এটাতে কোনো ভুল ছিল না, 20,000 টাকা এটা ডেবিট দিকে বসে যাবে, কারণ এটা দেনাদার। ভাড়া খরচে আমরা একটা ভুল করছিলাম, সেই ভুলটা কি একটু লক্ষ্য করো। ভাড়া খরচ আমি 4,000 টাকা, এই জায়গায় একটা ভুল ছিল, এটাকে আমাদেরকে সংশোধন করতে হবে। এই জন্য আমরা ভাড়া খরচটাকে এখন কি করব? আগে ছিল 17,000, এই যে ভাড়া খরচ ডেবিট দিকে আছে, এই 4,000, এই 17,000 সাথে 4,000 আমি যোগ করে যেটা হবে সেটা আমি ডেবিট দিকে 21,000 টাকা লিখে দিব। এবার আসো, নগদ তহবিল তো আসবে না, সেটা প্রারম্ভিক ছিল। আসবে ব্যাংক জমা, এটা সমাপনী, এটা সম্পদ, এটা ডেবিট দিকে বসবে। এবার সমাপনী নগদ তহবিল কিন্তু আসবে। এই জন্য নগদ তহবিল আছে 12,000। এই নগদ তহবিল থেকে 10,000 টাকা বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করবে? এই যে দেখো, আমাদের ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা হারিয়ে গেছিল, কিন্তু সেটা আমরা কি করি নাই? হিসাবভুক্ত করিনি। তো এখন যখন হিসাব করছি, এই যে দেখো নগদ কিন্তু ক্রেডিট দিকে চলে আসছে, তার মানে নগদ টাকা কমে গেছে। এই জন্য সমাপনী যে নগদ তহবিলটা আছে, ওই সমাপনী নগদ তহবিল 12,000 থেকে আমাকে 10,000 টাকা কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার পর যেটা থাকবে ওই 2,000 টাকা ডেবিট দিকে আমি লিখে দিব। কমিশন আয়, এটাতে কোনো ভুল নাই, এটা যা আছে তা। ক্রেডিট দিকে 20,000 বসে যাবে। ক্রয় খতিয়ানের জের, এটাতে কোনো ভুল নাই, এটা 16,000 যা আছে তাই বসে যাবে। ক্রয় খতিয়ানের জের মানে পাওনাদার। যন্ত্রপাতিতে আমরা ভুল করছিলাম, ভুলটা ছিল আমরা যন্ত্রপাতি ক্রয় করছিলাম 9,000 টাকা, তো আমরা ভুলে সেটাকে ক্রয় নামে লিপিবদ্ধ করে রাখছিলাম। এখন যখন ভুলটা আমরা সংশোধন করছি, এই যে দেখো যন্ত্রপাতি ডেবিট দিকে 9,000 টাকা আছে, এই যন্ত্রপাতির সাথে এই 9,000 টাকা আমরা যোগ করে যে টাকাটা হবে এখন এটা ডেবিট দিকে লিখে দেব। প্রারম্ভিক মজুত পণ্য, এটাতে কোনো ভুল নাই, যা আছে তা বসে যাবে। সাধারণ সঞ্চিতি, তাতেও কোনো ভুল নাই, এটা যা আছে তা ক্রেডিট দিকে বসে যাবে, কারণ সকল সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে। ক্রয়, এটাতে আমরা ভুল করছি। ভুলটা কি একটু লক্ষ্য করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক্রয়ে ভুলটা হচ্ছে, একবার আমি ক্রয় করছিলাম 7,000 টাকা, তো আমি ভুলে কিন্তু 2,000 টাকা লিখে রাখছিলাম। তো তখন কয় টাকা কম লিখছিলাম? 5,000। এখন এই 5,000 টাকা আগে ক্রয়ের সাথে যোগ করবা। আগের যে টাকাটা ছিল 37,000, তার সাথে 5,000 যোগ করব। যোগ করার পর 9,000 টাকা বিয়োগ করবো। বলে কেন? কারণ দেখো আমি যন্ত্রপাতি ক্রয় করছিলাম 9,000 টাকা, তো ওইটাকে আমি ভুলে কিন্তু ক্রয় নামে লিপিবদ্ধ করছিলাম। তো এখন যখন আমি সংশোধন করছি, তখন এই 9,000 টাকা দেখো এই যে ক্রয় ক্রেডিট দিকে চলে আসছে। এই জন্য আমি ক্রয় থেকে 9,000 টাকা কি করব? বিয়োগ করে দিব, কারণ ক্রয় তো ডেবিট দিকে থাকে। তো এই জায়গায় যেহেতু ক্রয় 9,000 টাকা ক্রেডিট দিকে আছে, তার মানে তার থেকে 9,000 টাকা আমি কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, যেটা আমি করব বিক্রয়। বিক্রয় 57,000 টাকা। তো প্রথমে দেখো আমি বিক্রয় হিসাবে 4,500 টাকা কম লিখছিলাম। এখন এই 4,500 টাকা আমি বিক্রয়ের সাথে কি করব? যোগ করে দিব। যোগ করার পর যে টাকাটা হবে সেটা আমি ক্রেডিট দিকে লিখে দিব, কারণ বিক্রয় করলে আমার কি হয়? আয় হয়। এবার উত্তোলন। উত্তোলন আমার 7,000 টাকা, কিন্তু আমি এই যে মালিক উত্তোলন করছিল 500 টাকা, ভুলে কিন্তু আমি 5,000 টাকা লিখে রেখেছিলাম। তো তখন আমি কয় টাকা ভুল করছিলাম? 4,500 টাকা। তো উত্তোলন কোথায় আছে? ক্রেডিট। উত্তোলন তো থাকে সবসময় ডেবিট, যেহেতু এই জায়গায় ক্রেডিট আছে, তার মানে 4,500 টাকা উত্তোলন থেকে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই যে 7,000 থেকে 4,500 বিয়োগ করার পর যেটা থাকবে সেটা আমি ডেবিট দিকে লিখবো। নমুনা পণ্য বিতরণ, এতে কোনো ভুল নাই, যেটা আছে সেটাই বসে যাবে। বিবিধ ক্ষতি 10,000 টাকা, এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে আমরা যে জাবেদা করছি, ওই যে ক্যাশ বাক্স থেকে হারিয়ে গেছে, এই বিবিধ ক্ষতি, এটা আমার জন্য একটা ব্যয়,
এই 10,000 টাকা রেও মিলে বসবে ডেবিট দিকে। বসানোর পর আমরা দুই পক্ষের যোগফল করব, যোগফল করলে দেখবো আমাদের যোগফল কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এইভাবে তোমরা হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা তৈরি করে নিবে। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।